হলদিয়ার পাশাপাশি পটাশপুরেও একাধিক এলাকা একেবারে জলের তলায় চলে গিয়েছে। চাষের জমি জলের তলায়, ঘরবাড়ি একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে। ভারী বৃষ্টিতে জলমগ্ন পূর্ব মেদিনীপুরের পটাশপুরের একাধিক এলাকা, বিস্তীর্ণ এলাকা একেবারে জলের তলায়। বাগুই এবং কেলেঘাইয়ের জলে প্লাবিত হয়েছে পটাশপুর, ভগবানপুর বিধানসভা সহ বেশ কিছু অংশ। দুটি ছবি পাশাপাশি দেখছেন, একদিকে হলদিয়া বিভিন্ন এলাকা, বিভিন্ন ওয়ার্ড পুরোপুরি জলের তলায় চলে গিয়েছে। একই ছবি পটাশপুর, সেখানেও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। পটাশপুর এবং ভগবানপুরের ত্রাণ শিবির ঘুরে দেখলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আর এবার দেখছেন আসানসোলের ছবি, যেখানে আজকে সিভিল ডিফেন্সকে নামতে হয়েছে। 29 নম্বর ওয়ার্ড, সেখান থেকে মহিলা, শিশু, বয়স্কদের উদ্ধার করলো সিভিল ডিফেন্স। हम लोग हैं, लोगों को निकाल रात को 9 बजे निकल जाते हैं। आपका बच्चा है ना, बहुत रिस्की बात है। पानी भी नहीं आता, बिजली नहीं है, पानी नहीं है, ये छोटा बच्चा आया है। এবার বাঁকুড়ার ছবি দেখুন, টানা বৃষ্টিতে ফুসছে বাঁকুড়ার গন্ধেশ্বরী নদী। জলের তলায় চলে গেছে মানকানালি সেতু। ছবিটা একবার দেখুন কিভাবে নদী পুরোপুরি ফুসছে। গতকাল রাতে সেতু পারাপারের সময় জলের তলে ভেসে যায় একটি ডাম্পার। বরাত জোরে প্রাণে বেঁচে গিয়েছেন চালক এবং খালাসি। এই ডাম্পারটি পুরোপুরি উল্টে গিয়েছে। এখনো পর্যন্ত ডাম্পারটির কোনো হদিশ মেলেনি। সেতু নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। কোনো প্রকারের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।